হ্যালো বন্ধুরা, তো আমি বানাচ্ছি আজকে ফুলকপির যে ডাঁটাটা আমরা ফেলে দেই, তো সেই ডাঁটাটাই আমি কেটে নিয়েছি একদম সরু সরু করে, পাতলা পাতলা করে। তো আমি এই ফুলকপির ডাঁটাটা আগে প্রথমে একটু নুন দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেবো। তারপর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। তো আর এখানে নিয়েছি চচ্চড়ি করব সেটা। তো চচ্চড়ির জন্য নিয়েছি আলু আর মশলা কি কি লাগবে। মশলা নিয়েছি আমি সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ঠিক আছে, তো চলো প্রথমে ওটা আমি আগে সেদ্ধ করে নিচ্ছি। তো এটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জল আর দেবো একটু নুন। তো বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প কিছুক্ষণ ফুটে আসলেই নামিয়ে নেব। তাহলে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। মশলাটা পেস্ট করে নিই, তো দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে এটা পেস্ট করে নেব। তো এখানে জলটা ফুটে গেছে, তো আমি আর সেদ্ধ করব না, নামিয়ে নেব। আর কে কে এই যে ফুলকপির ডাঁটাটা খেয়েছো বা খাও, তো কমেন্ট করে বলো। তো আমার তো খুবই ভালো লাগে, আর যদি না খেয়ে থাকো তো প্লিজ একবার খেয়ে দেখো, দারুণ লাগে, খুবই ভালো লাগে। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তো কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তো আমি এবারে আলুগুলো প্রথমে ভেজে নেব। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নুন, দেবো একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটা নামিয়ে নেব। তো আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো ওই একই তেলে আমি আবারও ডাঁটাগুলো ভেজে নেব। ডাঁটাগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা যেটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। আর মানে মটরশুঁটি কয়েকটা দিয়েছি, সেটা বলতে ভুলে গেলাম। তো মটরশুঁটি কয়েকটা দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা হলে আমি মশলাটা দেব। তো ডাঁটাগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে তারপর বেশি সেদ্ধ হয়ে গেলে গলে যাবে, তখন আর ভালো লাগবে না। তো আমি আর ভাজবো না, প্রায় অনেকক্ষণই ভাজলাম। তো এবারে আমি দিয়ে দিচ্ছি, তো অর্ধেকটা টমেটো আমি পেস্ট করেছি আর অর্ধেকটা কেটে দিয়ে দিলাম 4 টুকরো করে। তো এবারে আমি মশলাটাও দিয়ে দেব। তো এখানে মশলাতে কিন্তু আমি আগে থেকেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুনটা মিশিয়ে রেখেছি। কেউ আবার এই চচ্চড়িটা বেগুন, আলু, সিম সব কিছু দিয়ে এই চচ্চড়িটা করে খায়, তো সেটাও ভালো লাগে। তো এভাবেও কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমি এভাবেই বেশিরভাগ করি, তো এভাবে বেশি ভালো লাগে মশলা দিয়ে। তো এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো এটা বাটিটা ধুয়ে আবারও একটু আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখতেও কিন্তু যেমন দারুণ হবে আর খেতেও খুবই মজার। তো এটা একবারও যে মানে খাওনি তো প্লিজ করে খেয়ে দেখো, দারুণ লাগে, খুব ভালো লাগে। তো এটা পোস্ত দিয়েও করা যায়, আমি সর্ষে দিয়ে করলাম, পোস্ত বাটা দিয়েও ভালো লাগবে। তো এই সময় আমি আলুটাও দিয়ে দেব। তো আলুটা প্রথমে দিলাম না, না হয় ভেঙে যেত। তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রথমেই যেহেতু একটু কড়া করে ভেজেছি। তো আমি এই সময় কিন্তু আঁচটা একদমই কম করে রেখেছি। তো এটা আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, আর কিছুক্ষণ ফুটে আসলে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এবারে আমি সামান্য একটু সময় ঢাকা দিয়ে দেবো, ঢেকে রাখি। তো ঢাকাটা সরিয়ে আবারও একবারও নাড়াচাড়া করে
নিচ্ছি, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আমি আর এক্সট্রা জল দিলাম না, তো এটার মধ্যে ঝোল ভালোও লাগবে না। তো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কিন্তু একটু বেশিই দিলাম, আর আমি একটু তরকারিতে ধনেপাতাটা একটু বেশিই দিই, ভালো লাগে। তো এবারে আমি নামিয়ে নেব। তো এটা কিন্তু পুরোপুরি রেডি আমার ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তো চলো নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি চচ্চড়িটা নামিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। তো এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, ধোয়া উঠছে। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো ভিডিও দেখছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।